গল্প সিরিজ পর্ব ৩। গল্পের নাম সুমাইয়ার নীরব ভালোবাসা। সেই অপরিচিত নম্বর থেকে আসা মেসেজটা সুমাইয়ার বুকের ভেতর যেন আগুন জ্বালিয়ে দিল। হাত কাঁপতে কাঁপতে সে মেসেজটা খুলে পড়ল। মেসেজে লেখা ছিল, তুমি কি রাকিবের ব্যাপারে সিরিয়াস? যদি হও তাহলে একটা সত্য জেনে নাও। এই কথাগুলো পড়ে সুমাইয়ার বুকের ভেতর ধক করে উঠল। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, আপনি কে? এমন কথা কেন বলছেন? কয়েক সেকেন্ড পর আরেকটা মেসেজ এলো, আমি সেই মানুষ যার সাথে রাকিবের বিয়ে ঠিক হয়েছে। এই একটা লাইন সুমাইয়ার চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার করে দিল। তার মাথা ঝিমঝিম করতে লাগলো, হাত থেকে মোবাইল পড়ে গেল। কিছুক্ষণ সে কথা বলতে পারল না, শুধু নিঃশব্দে কাঁদতে লাগলো। নিজেকে সামলে নিয়ে সে আবার মোবাইলটা তুলল, লিখল, এটা কি সত্যি? অপরিচিত নম্বর থেকে উত্তর এলো, হ্যাঁ, রাকিবের পরিবার অনেক আগেই আমাদের বিয়ে ঠিক করেছে। আমি শুধু জানতে চেয়েছিলাম সে কি তোমার সাথেও একই কথা বলে। এই কথাগুলো পড়ে সুমাইয়ার বুকের ভেতর কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে পড়ল রাকিবের সব প্রতিশ্রুতি, সব ভালোবাসার কথা, সব কিছু এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল। সুমাইয়ার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। তবুও সে শেষবারের মতো রাকিবকে একটা সুযোগ দিতে চাইল। সে রাকিবকে কল দিল, একবার, দুইবার, তিনবার। শেষে রাকিব ফোন ধরল। সুমাইয়া কাঁপা গলায় বলল, রাকিব, তোমার কি বিয়ে ঠিক হয়েছে? কিছুক্ষণ নীরবতা। তারপর রাকিব খুব ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, কিন্তু সেটা তো পরিবারের সিদ্ধান্ত। এই কথাটা শোনার সাথে সাথেই সুমাইয়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। সে বলল, তাহলে আমাকে কেন এই সব স্বপ্ন দেখালে? রাকিব বিরক্ত গলায় বলল, সব কিছু এত সিরিয়াসভাবে নাও কেন? আমি তো তোমাকে কখনো বিয়ে করার কথা বলিনি। এই কথাগুলো সুমাইয়ার হৃদয়ে ছুরির মতো বিঁধে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমি কি ছিলাম তোমার কাছে? রাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল, একজন ভালো বন্ধু। এই একটা শব্দ সুমাইয়ার সমস্ত শক্তি কেড়ে নিল। যাকে সে নিজের জীবন ভেবেছিল, তার কাছে সে ছিল শুধু একজন বন্ধু। সেদিন সুমাইয়ার মনে হলো সে আর পারছে না। বুকের ভেতর এমন একটা ব্যথা হচ্ছিল যেটা সহ্য করা অসম্ভব। সে নিজের ঘরে একা বসে নীরবে কাঁদছিল। হঠাৎ করে তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা ঘুরতে লাগলো। যদি সে আর এই কষ্ট সহ্য করতে না পারে, যদি সে নিজের জীবনটাই শেষ করে দেয়। এই চিন্তাগুলো ধীরে ধীরে তার মনকে গ্রাস করতে লাগলো। ঠিক সেই সময় তার ফোনে আবার একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে সুমাইয়ার শরীর শীতল হয়ে গেল, কারণ সেই মেসেজে লেখা ছিল এমন একটা কথা যেটা তার সিদ্ধান্ত এক মুহূর্তে বদলে দিতে পারে। সেই মেসেজে ঠিক কী লেখা ছিল যেটা পড়ে সুমাইয়া স্তব্ধ হয়ে গিয়েছিল? সে কি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, নাকি অন্য কোনো ভয়ঙ্কর সত্য সামনে এসেছিল? সব জানতে হলে অবশ্যই দেখতে হবে গল্পের ৪র্থ পর্ব।